বাবা, এই জগতে আমরা হলাম সবাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। পালের কর্তা যিনি, যে পালের কর্তা, সে যদি না থাকে সেই পালটা কি চলতে পারে? একটা পরিবারের পিতা মাতা যদি না থাকে, পিতা যদি না থাকে, সে পরিবারটা ভালো চলতে পারে না। এই জগতে অনেকে মা হারা, অনেকে বাবা হারা। পিতা মাতা যে কি ধন, এটা আমরা বেঁচে থাকতে কেউ বুঝি না। যেদিন পিতা মাতা চলে যায়, পরিবারে পালের কর্তা যেদিন চলে যায়, তার কিছুদিন পর থেকে আমরা অনুভব করতে পারি, কিন্তু আগে আমরা বুঝতে পারি না। আগে যদি বুঝতে পারতাম, সেই পিতা মাতার যুগল চরণ আমি সেবা করতাম। আরে ভগবান খুঁজতে আমি বাহিরে নাহি যেতাম, গুরু চরণে আমার দেহের ভার দিয়ে পিতা মাতার চরণ ধুকানি হৃদয়ে জড়াইয়ে ধরে সেদিন আমি ওই পিতা মাতার সেবা করে ভগবানকে লাভ করতাম। বাবা, যতক্ষণ পর্যন্ত পিতা মাতা থাকে, ততক্ষণ পর্যন্ত ওই পরিবারটার শক্তি থাকে। বাবা, জাগতিক জগতের ফল থাকলে হয় মিটা, মানুষের বয়স বাড়লে সেই মানুষটা সবার কাছে হয়ে যায় তিতা। লক্ষ্য করবেন বাবা, বৃক্ষের ফল যদি পাকে, খাইতে খুব সুস্বাদু মিষ্টি লাগে, কিন্তু একটা পরিবারে যখন পিতা মাতার বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়, একটু কথা বেশি বলে, সেই দিন ওই কথাগুলা তিতা লাগে। পিতা মাতা বৃদ্ধকালে সন্তানের কাছে কি চায় বাবা? দুটো অন্ন, ভক্তি। অধিকাংশ পরিবারে দেখবে পিতামাতা ঘরের মধ্যে কাঁদিচ্ছে, খিদায় হাহাকার করেছে, বৃদ্ধাশ্রমে গিয়ে আসে, কিন্তু সেই পিতা মাতার চরণ আমরা ভজিচ্ছি না। বাবা, পিতা মাতাকে না ভজে কেউ গোবিন্দ পায় নাই, আর পাবেও না। কেননা এই জগতে একমাত্র একজনের শুদ্ধ বৈষ্ণব কৃপা করতে পারে, সেই পিতা মাতা ভক্তির জোরে। কেন জানো? দাদু, কেন জানো? এই যে আমি এসেছি, আমার মা যদি কৃষ্ণ ভক্ত না হতো, আমার বাবা যদি কৃষ্ণ ভক্ত না হতো, তাহলে সঠিক একজন বৈষ্ণবের কাছে আমায় দীক্ষা শিক্ষার আশ্রয় করে দিত না। আজকে সন্তানেরা আপনাদেরকে ভাত দিচ্ছে না, খাইতে দিচ্ছে না, সেবা দিচ্ছে না, এর জন্য পিতা মাতাই দায়ী। সেই দিন সঠিক কর্ম বুঝে গুরুচরণে আপনিও যদি দুজনে ভার দিয়ে
সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুমি জন্ম দিও মোরে ও গো দয়াময় তুমি আবার যদি পাঠাও দয়া আমায় এই ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে সেদিন জন্ম দিও মোরে ওরে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দয়ালের জন্ম দিও মোরে আবার যদি পাঠাও দয়া এই ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে সেদিন আমি মুন্সি হলেও হব সুচিরে সেদিন আমি মুন্সি হলেও হব সুচিরে ওরে আমার মনে যেন সদাই কৃষ্ণ কথা কয় আমার মনে যেন সদাই কৃষ্ণ কথা চিরকাঙ্গাল করে দাও ধরা আর চিরকাঙ্গাল করে দাও আমার তাই না টাকা তাই না চেষ্টা হরিবল হরিবল আমি তাই না তুলো মান আরে আমি এমনই ভাবে চাইতে পারি জানো তোমার কৃষ্ণ গুণ চাই না টাকা এটাই গৌর হরিব চাই না আমি ভাবে ওরে আমি ভাবে এমন করে যেন গাইতে পারি কৃষ্ণ গুণগান পারি কৃষ্ণ
চাই না পয়সা, চাই না কুলমান, এমনই ভাবে গাইতে পারি যেন আমি তোমার গুণগান। চাই না টাকা, চাই না অভিমান, চাই না পয়সা, চাই না কুলমান, ওরে যেন আমি তোমার নামে গাইতে পারি তোমার গুণগান, গাইতে পারি গুণগান। ওরে তবে আমি ব্রজে যাব, হরিবল ভক্তের তাপি প্রাণ জুড়াবো রে, তবে আমি ব্রজ, তবে আমি ব্রজে যাব, গৌর হরিবল প্রাণ জুড়াবো রে, তবে আমি ব্রজ যাব, ভক্তের তাপি প্রাণ জুড়াবো রে। ব্রজে যাব, তাই গৌর হরিবল প্রাণ জুড়াবো রে, ভক্তের চরণ ধুলি মাখিব গায়, ভক্তের চরণ ধুলি মাখিব গায়, চিরকাল করে দাও ধরা দয়াল, চিরকাল করি না আমায়। দয়াল গুরু চিরকাঙ্গাল করে দাও আমার, ও দয়াল গুরু গো, আহা এইভাবে চিরকাঙ্গা করে দেওয়া বিজয় কান্দে ধুলাই পরে, তবে আমার শুদ্ধ হবে এই মন, তবে আমি তিলক কেটে ফেরে কপিনি রেখে যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রীতি প্রমানন্দে হরিবল। জয় কান্দে ধুলাই পরে, ধুলাই পরে, কবে আমার শুদ্ধ হবে এই মন, ওরে কবে আবার শুদ্ধ হবে মা। তিলক কেটে কপনি রেখে, তিলক কেটে কপনি রেখে কপি রেখে যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। বিজয় কান্দে ধুলাই পরে, কবে আমার সত্য হবে মন, করে তিলক কেটে কপিনি রেখে যাব মধুর বৃন্দাবন, তবে আমার ব্রজে যাবার সময় হবে রে, পরে আমার ব্রজে যাবার সময় হবে রে, তবে আমার ব্রজে
দয়াবান আমার ভাগ্য হবে রে এ, এ দয়াল রে ওরে কবে আমার নিতাই গৌর হরিব যে যাওয়ার সাধ্য হবে রে আমার তাপিত পরাণ হবে শীত তাপিত পরাণ হবে শীত চির কাঙ্গাল করে দাও ধরায় দয়াল গুরু চির কাঙ্গাল করে দাও ধরায় দয়াল গুরু গো হরিবল চিরকাল করে দাও আমায় দয়াল গুরু গো চিরকাল করে দাও আমায় শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে পারি তা নাই তোমার মন্ত্রণা রে কানাই ভাই রে ভাই তুমি রইলা ঘরে বসি বেঠে গেল পাল আর তুমি রইলা ঘরে বসি বসে গেল পা আর তুমি রইলা ঘরে বসি বেঠে গেল পাল